A very good morning to all my students. I am Sushovan, faculty of GSM Polytechnic. Once again, I come to study about the transmission and distribution of electrical power, second year 4 SEM students. তো এটা আমার ক্লাস 5, ঠিক আছে। তো প্রিভিয়াসলি 4টে ক্লাস যেটা নিয়েছি আমি অ্যাবাউট দ্য স্টুডেন্ট এফিসিয়েন্সি, করোনার প্রবলেমস ডিসকাশন, সেগুলো ব্যাপারে যদি কারোর প্রবলেমেটিক মনে হয় বা কিছু প্রবলেম যদি অ্যারাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে ফোন করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। ওকে, তো আজ যেটা যাবো সেটা হচ্ছে কি না, স্কিন ইফেক্ট। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এটা ম্যাক্সিমাম টাইম শর্ট নোট হিসেবে দেওয়া হয় বা কিছু ইফেক্টস বা কিছু ফ্যাক্টরস যেগুলো স্কিন ইফেক্টের জন্য খুবই হেল্পফুল ফর ট্রান্সমিশন সিস্টেম অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো স্কিন ইফেক্টটা ব্যাপারটা কী না, প্রথমে ডেফিনেশনটা পড়ি। ইফ ডিসি ইজ পাসড ইন এ কন্ডাক্টর, দ্য কারেন্ট ডেন্সিটি ইজ ইউনিফর্ম ওভার দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। In a conductor carrying AC, there is a tendency to cloud near the surface of the conductor. This phenomenon is called skin effect. আবার বলছি, if DC is passed in a conductor, the current density is uniform over the cross section of the conductor. In a conductor carrying AC, there is a tendency to cloud near the surface of the conductor. This phenomenon is called skin effect. আশা করি বোঝা গেল। তোমরা ডেফিনেশন থেকে মোটামুটি কিছুটা হলো আন্দাজ করতে পারছো যে যদি কোনো সার্কিটের মধ্যে দিয়ে আমরা ডিসি পাস করাই বা ডিসি যদি পাস করার চেষ্টা করি, তাহলে যে কারেন্ট ডেন্সিটি যেটা আছে সেটা সবসময় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়। কারেন্ট ডেন্সিটি মানে কি না, যেগুলো ভালো করে জানো, ডিপ ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড ইজ কল কারেন্ট ডেন্সিটি। আশা করি ভালো করে জানো। ইউনিট কি, অ্যাম্পিয়ার পার মিলিমিটার স্কোয়ার বা অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। তো ডিসির মধ্যে যদি আমি কোনো কন্ডাক্টরের মধ্যে যদি কোনো ডিসি পাস করি, ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট যদি পেস করি, তাহলে সেটা হচ্ছে আমার ইউনিফর্ম। বাট যদি আমার সেটা এসি কারেন্ট যদি পাস হয়, তাহলে ওই কন্ডাক্টরের আশেপাশে একটা ক্লাউডনেস তৈরি হয়। ক্লাউডনেস মানে তোমরা এটা বুঝতে পারছো, মেঘ। আমরা ক্লাউড মানে কি জানি, একটা মেঘ। নর্মাল যে কন্ডিশন সেটা হচ্ছে ক্লাউড মানে মেঘ, কিন্তু এখানে ক্লাউড মানে বোঝাচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এবং সেই কারেন্ট ডেন্সিটিটা ওর চারিপাশে আবিষ্ট হয়, এবং সেই আবিষ্টটাকে যে ফেনোমেনন যে কন্ডাক্টরের মধ্যে আবিষ্ট হচ্ছে ইন্ডাকটেন্স, সেই আবিষ্টটা তাকে বলছে কি না, স্কিন ইফেক্ট। ইফ ডিসি ইজ পাসড ইন এ কন্ডাক্টর, দ্য কারেন্ট ডেন্সিটি ইউনিফর্ম অফ দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর। ইন এ কন্ডাক্টর ক্যারিং এসি, দেয়ার ইজ এ টেন্ডেন্সি টু ক্লাউড নিয়ার দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। দিস ফেনোমেনন ইজ কল্ড স্কিন ইফেক্ট। ওকে, এটা হচ্ছে আমার ডেফিনেশন। আমি এক্সপ্লেনেশনে যাব এর ব্যাপার অ্যাকচুয়ালি হচ্ছেটা কি না। বলছে ইট মে বি অ্যাজিউম দ্যাট দ্য কন্ডাক্টর ইজ টু বি মেড of a number of concentric cylinders. The magnetic flux linking a cylindrical path near the center of the conductor is greater than that linking another element near the surface of the conductor. Full stop. This is due to the fact that the formal element is surrounded by the internal as well the external flux, where the leader by the only external fluxes. আমি আপ টু এই পর্যন্ত ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। তোমরা আশা করি বুঝতে পারছো যে বলছে অ্যাজুম করে নেওয়া হচ্ছে যে একটা কনসেন্ট্রিক সিলিন্ডার রয়েছে সেই কন্ডাক্টরের মতনই, এবং তার চারপাশে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কিং করছে, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশনটা কি, তা ওয়েবার পার মিটার স্কোয়ার। মিনস ফ্লাক্স যেটা হচ্ছে পার লেন্থে আমার কতটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, তাই তো। ম্যাগনেটিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, বা ম্যাগনেটিক ফ্লাক্স মানে শুধু ওয়েবার, তাই তো। তো সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কাট করছে ইন এ কনসেন্ট্রিক সিলিন্ডার, যেটা বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি, ঠিক আছে। তো এবার কী বলছে না, ইনার এলিমেন্ট উইল পজেস গ্রেটার সেলফ ইন্ডাকটেন্স অ্যান্ড দেয়ারফর উইল আফটার গ্রেটার ইন্ডাকটিভ রিয়াক্টেন্স দ্যান দ্য আউটার এলিমেন্ট। আমরা যেটা বললাম কিছুক্ষণ আগে, যে দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনার এলিমেন্ট, একটা আউটার এলিমেন্ট। দুটোর মধ্যেই আমার ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কিং হচ্ছে, এবং সেক্ষেত্রে আমার ইনার যে এলিমেন্টটা বা ইনার যে সিস্টেমটা রয়েছে, সেটার মধ্যে বেশি মাত্রায় ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা থাকার কারণে ওর মধ্যে বেশি মাত্রায় ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা কাজ করছে কম্পেয়ার টু দ্য আউটার এলিমেন্ট বা কম্পেয়ার টু দ্য এক্সটার্নাল এলিমেন্ট। This difference in the conductive reactance gives the tendency to give the cloud towards the surface of the skin of the conductor. Full stop. The current density is maximum at the surface and minimum at the center.
of the conductor. The effect is virtually equivalent to the reduction of cross-sectional area of the conductor, and therefore the effective resistance of the conductor is increased. The graphical representation of current distribution through the conductor is as follow. তাহলে জিনিসটা কি বোঝা গেল না, দুটো এলিমেন্ট পাচ্ছি আমরা, একটা কন্ডাক্টর সিলিন্ড্রিক্যাল এলিমেন্ট, সেই সিলিন্ড্রিক্যাল এলিমেন্টের মধ্যে আমার ইনার এলিমেন্ট বা এবং একটা আউটার এলিমেন্ট বা বলা যায় একটা ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কিং, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কিং কাজ করছে, এবং সেই ইন্টারনাল এবং এক্সটার্নাল যে দুটো ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করছে কন্ডাক্টরের মধ্যে, সেটার কি হচ্ছে না ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে কোনটা, এক্সএল মানে হচ্ছে 2πfl, সেটা হচ্ছে খুব বেশি মাত্রায় কাজ করছে এবং কম্পেয়ার টু দ্য এক্সটার্নাল অর আউটার এলিমেন্ট, এবং তার ফলে কী হচ্ছে না ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস এবং মিনিমাম অ্যাট দ্য সেন্টার, তাই তো। দিস কন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স গিভ দ্য টেন্ডেন্সি টু ক্লাউড। এই কন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা পেলাম বা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যেটা পেলাম, এটা আমার ক্লাউডের আকারে কাজ করছে টুয়ার্ডস দ্য স্কিন অফ দ্য কন্ডাক্টর, এবং কি হচ্ছে না এর ফলে না কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাট দ্য সারফেস অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য সেন্টার অফ দ্য কন্ডাক্টর। আবার তারপর কি বলছি না, এই যে স্কিন ইফেক্টটা আমি দেখতে পাচ্ছি, এটা সময় ভার্চুয়ালি ইকুইভ্যালেন্ট টু দ্য রিডাকশন অফ ক্রস সেকশনাল যে এরিয়া, মিনস কন্ডাক্টর যে এরিয়া যে পার্টটা রয়েছে, এরিয়া মানে কি না π/4 ইন্টু ডি স্কোয়ার, ডায়ামিটারের যে একটা ডায়ামিটারের পার্ট থাকে, এবং π/4 দিয়ে ওটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়াটা আমরা পাই কন্ডাক্টরের। তো সেটা কি হচ্ছে না অফ দ্য কন্ডাক্টর, অ্যান্ড দেয়ারফর দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ ইনক্রিজড। আমরা যদি ওটাকে যদি আমি ইনক্রিজ করাই ভার্চুয়ালি ইকুইভ্যালেন্ট দ্য রিডাকশন অফ ক্রস সেকশন এরিয়া, তাহলে সেটা ইফেক্টিভ রেজিস্ট্যান্স আমার ইনক্রিজ হয়। অ্যান্ড দিস গ্রাফিক্যাল এই যে পুরো ব্যাপারটা হচ্ছে আমার যে কারেন্ট ডেন্সিটিটা ম্যাক্সিমাম অ্যাট দ্য সেন্টার অ্যাট দ্য সারফেস অ্যান্ড মিনিমাম অ্যাট দ্য সেন্টার, তো এই জিনিসটাকে আমরা দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো অফ কারেন্ট ডিস্ট্রিবিউশন থ্রু দ্য কন্ডাক্টর ইজ অ্যাজ ফলোজ। ওকে, নেক্সট। তাহলে আমরা কি পাচ্ছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা না, এটা হচ্ছে আমার একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটার জন্য হচ্ছে আমার আইএক্স, এটার জন্য হচ্ছে আমার ডিস্টেন্স টু সেন্টার, দেখো লেখা আছে ডিস্টেন্স টু সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে আমার I0, এটা হচ্ছে আমার আইএক্স। এই I0 আইএক্স ভ্যালু কি এই দেখো লেখা রয়েছে হেয়ার আইএক্স, মানে এই ভ্যালুটা হচ্ছে এক্সপ্রেশনটা হচ্ছে I0 ইন্টু (-x/delta), ই টু দি পাওয়ার কিন্তু মাইনাস এক্স, ইন্টু নয় কিন্তু ই টু দি পাওয়ার x/delta, যেখানে I0টা হচ্ছে না কারেন্ট ডেন্সিটি অ্যাট সারফেস হোয়েন x = 0। কারেন্ট ডেন্সিটিটা হচ্ছে আমার অ্যাট দ্য সারফেস হোয়েন x = 0, এই ডেল্টাটা হচ্ছে আমার কি কনস্ট্যান্ট, এটা কি না কারেন্ট ডেন্সিটি সবসময় মনে রাখবে। আচ্ছা, আইএক্সটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি অ্যাট দ্য ডিস্টেন্স এক্স, মানে এই যে ডিস্টেন্সটা যেটা পাচ্ছি আমরা ডিস্টেন্স টু সেন্টার, এই যে একটা ডিস্টেন্স আমরা পাচ্ছি, এই যে একটা ধরো কন্ডাক্টর রয়েছে, এটার যে এখানে ডিস্টেন্স যেটা এখান থেকে আপ টু এই পর্যন্ত, সেই ডিস্টেন্সটাকে মেনটেন করছে কি এক্স, তাহলে সেইটা মেজার করছে না কারেন্ট ডেন্সিটি অ্যাট ডিস্টেন্স এক্স, সেটাকে মেজার করছি কি আইএক্স দিয়ে, তাহলে সেটা এক্সপ্রেশনটা কি না আইএক্স = I0 (e⁻x/delta), যেখানে I0টা হচ্ছে কারেন্ট ডেন্সিটি অ্যাট সেন্টার, দ্যাট ইজ x = 0, আইএক্সটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি অ্যাট ডিস্টেন্স এক্স, আর ডেল্টাটা যেটা হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট বা বলতে পারো কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, এর এক্সাম্পল বা এর ইউনিট হতে পারে কি না অ্যাম্পিয়ার/মিটার স্কোয়ার বা অ্যাম্পিয়ার/মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এরপরে যাব, এটা হচ্ছে আমার স্কিন ইফেক্ট। তাহলে আশা করি বোঝা গেল। তো জিনিসটা কি না, ইফ ডিসি ইজ পাসড ইন এ কন্ডাক্টর, দ্য কারেন্ট ডেন্সিটি ইজ ইউনিফর্ম অফ দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর, বাট when carrying AC there is a tendency to cloud near the surface of the conductor. This phenomenon is called skin effect. Skin effect এর জন্য একটা ক্লাউড তৈরি হয়। ক্লাউডটা কোথায় তৈরি হয় না একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের মধ্যে, যার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক করা থাকে। সেই ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কটা কোন জায়গায় হয় না, একটা হচ্ছে ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কিং, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কিং, বা একটা বলতে পারো ইনার এলিমেন্ট, একটা হচ্ছে আউটার এলিমেন্ট। ইনার এলিমেন্টের মধ্যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা বেশি, তার কারণ হচ্ছে এর মধ্যে একটা ক্লাউডনেস তৈরি হয় কম্পেয়ার টু দ্য এক্সটার্নাল বা আউটার এলিমেন্ট। এবং এই যে কারেন্ট ডেন্সিটি সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কোথায় না এট দ্য সারফেস, আর মিনিমাম হচ্ছে অ্যাট দ্য সেন্টার। এবং এই যে কারেন্ট ডিস্ট্রিবিউশন যেটা, সেটার জন্য একটা কন্ডাক্টিভ রিঅ্যাকট্যান্স তৈরি হয়, এবং সেই কন্ডাক্টিভ রিঅ্যাকট্যান্সটা ইফেক্ট করে রেজিস্ট্যান্সের উপর। রেজিস্ট্যান্সটা আমার ইনক্রিজ হয় বাই দ্য ইফেক্ট অফ কন্ডাক্টিভ রিঅ্যাকট্যান্স। অ্যান্ড এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এই যেটা পেলাম আমি সারফেস ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি, এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসটা বোঝালাম। ওকে, সেখানে এক্সপ্রেশনটা কি না আইএক্স = I0 (e⁻x/delta), যেখানে I0টা হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি অ্যাজ সারফেস, দ্যাট ইজ S = 0, ডেল্টা হচ্ছে আমার কনস্ট্যান্ট, আইএক্সটা হচ্ছে কি না কারেন্ট ডেন্সিটি অ্যাট ডিস্টেন্স এক্স।
হয়েছে? এটা হচ্ছে আপ টু স্কিন ইফেক্ট। এটা কিন্তু ম্যাক্সিমাম 4 নাম্বার বা 5 নাম্বারের শর্ট নোট হিসেবে পাবে তোমরা। ওকে, নেক্সট হচ্ছে কি না ফ্যাক্টরস অফ স্কিন ইফেক্ট। কী কী ফ্যাক্টরের উপর স্কিন ইফেক্ট ডিপেন্ড করে? কী কী না স্কিন ইফেক্ট ডিপেন্ডস অন দ্য ফলোয়িং ফ্যাক্টরস। 1 নম্বর হচ্ছে কি নেচার অফ দ্য মেটেরিয়াল। কোনো একটা মেটেরিয়াল আমি চুজ করবো, সেটার নেচার কীরকম হবে। হাই পারমিয়াবল মেটেরিয়াল সাফার্স ফ্রম লো স্কিন ইফেক্ট। পারমিয়াবল মেটেরিয়াল যেগুলো আছে সেগুলোর স্কিন ইফেক্টটা অনেকটাই লো, ঠিক আছে। স্কিন ইফেক্ট ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অ্যাজ ইন্ডাকটেন্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। কেন এটা বেশি হলো? আর তোমরা বুঝতেই পারছো যে আমরা যখন স্কিন ইফেক্ট যখন পড়ছিলাম তখন একটা টার্ম পেয়েছিলাম যে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ফর্মুলা কি না এক্সএল ইজ ইকুয়াল টু 2πfl। তাহলে সেটা কি এক্সএলের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এক্সএল ভ্যারিজ এফ, তাহলে স্কিন ইফেক্টটা ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি। যদি আমার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের সাথে যদি স্কিন ইফেক্টটা আমার কাজ করে সেক্ষেত্রে ওই স্কিন ইফেক্ট ইকুয়ালস টু ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সটা হচ্ছে কি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। সেই জন্য স্কিন ইফেক্ট যদি আমার ইনক্রিজ হয় তাহলে নিশ্চয়ই ফ্রিকোয়েন্সিটাও আমার ইনক্রিজ হবে। ওই জিনিসটা এখানে বলছে, আর কিছু না। 3 নম্বর হচ্ছে কি না স্কিন ইফেক্ট ইনক্রিজেস উইথ ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর অ্যাজ হায়ার ডায়ামিটার ইনক্রিজেস উইথ দ্য সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর। আমার ডায়ামিটারটা যদি আমি বেশি করি বা ডায়ামিটার যদি আমার বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আমার স্কিন ইফেক্টটাও আমার ইনক্রিজ হচ্ছে অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না স্কিন ইফেক্ট রিডিউস ইন কেস অফ স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। এটা হচ্ছে আমার 4 নম্বর, স্কিন ইফেক্ট রিডিউস ইন কেস অফ স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। 5 নম্বর হচ্ছে ফর দ্য পাওয়ার ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ 50 হার্টজ, যেটা আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি জানি, সেটা স্কিন ইফেক্টটা হচ্ছে ভেরি নেগলিজিবল। এই পাওয়ার ফ্রিকোয়েন্সির জায়গায় আমার স্কিন ইফেক্টটা হচ্ছে খুব নেগলিজিবল। এই 5টা পয়েন্টের উপর স্কিন ইফেক্টটা ডিপেন্ড করে। কী কী ডিপেন্ড করে না নেচার অফ দ্য মেটেরিয়াল, একটা হচ্ছে কি না স্কিন ইফেক্ট ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ দ্য ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ এক্সএল ভ্যারিজ এফ, এক্সএল ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। হাই পারমিয়াবল মেটেরিয়াল সাফার ফ্রম লো স্কিন ইফেক্ট, তাই তো। স্কিন ইফেক্ট ইনক্রিজ ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর, ডায়ামিটারটা বাড়লে স্কিনটা কাজ করে। আচ্ছা, পাওয়ার ফ্রিকোয়েন্সির জায়গায় স্কিন ইফেক্টটা হচ্ছে আমার নেগলিজিবল। আর স্কিন ইফেক্টটা হচ্ছে রিডিউস কোন জন্য না স্কিন ইফেক্ট রিডিউস ইন কেস অফ স্ট্র্যান্ডেড কন্ডাক্টর। ওকে, তো আপ টু এই পর্যন্ত কারো যদি প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। আর এটার জন্য ম্যাক্সিমাম 5 নাম্বার থেকে 4 নাম্বার অ্যালোটেড হয় ফর ইয়োর সেমিস্টার এক্সাম, নট ফর সেমিস্টার এক্সাম। ইট ইজ অলসো হেল্পফুল ফর ইয়োর ডিফারেন্ট টাইপস অফ গভর্নমেন্ট এক্সাম। ওকে, তোমাদের যদি কিছু কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে ডিরেক্টলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা কোনো কোশ্চেন অ্যাটাচ হলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ক্লাস 5। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।